বন্ধুরা, একটি মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে চাকরিহারারা এবার বড় ঘোষণা করলেন। ওনারা অর্ধনগ্ন এবার মিছিল করবেন, মানে বুঝতে পারছেন? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে অর্ধনগ্ন হয়ে ওনারা কলকাতায় মিছিল করবেন। তার সাথে আপনাদেরকে বলবো যে এক তৃণমূল নেতা ঘরে ঢুকে ধর্ষণ করেছে। এবার পুলিশকে আদালত মারাত্মক নির্দেশ দিয়েছে সেই তৃণমূল নেতার বিরুদ্ধে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে এবার চাকরিহারারা মারাত্মক একটি ঘোষণা করেছেন, যেটাতে ওনারা বলেছেন যে আমাদের দাবি না মানলে আমরা কিন্তু অর্ধনগ্ন হয়ে এবার মিছিল করব। কি বলেছেন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা। প্রথমত আপনাদেরকে বলি যে চাকরি হারানো শিক্ষকরা এবার এক অভিনব এবং মর্মস্পর্শী প্রতিবাদের পথে। বুঝতে পারছেন যে শুক্রবার শিয়ালদহ থেকে এক অর্ধনগ্ন মহা মিছিলের ডাক দিয়েছেন তারা। মানে ওনারা কতটা বাধ্য হয়েছেন এবার নিজের অধিকারের জন্য, নিজের সম্মানের জন্য বলতে পারেন যে ওনারা এই মিছিলটা করতে রাজি হয়েছেন। যেখানে বলা হয়েছে যে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়। চাকরিহারাদের দাবি, রাজ্য সরকারের পদক্ষেপের কারণে তাদের আর্থিক ও সামাজিক অবস্থায় এতটাই নগ্ন হয়েছে। বুঝতে পারছেন যে তাদের আর্থিক ও সামাজিক অবস্থাতে তাদের এতটা নগ্ন হতে হয়েছে যে এই অর্ধনগ্ন মিছিল তাদের বর্তমান পরিস্থিতির প্রতীকী হিসাবে সেখানে উপস্থাপন করবেন ওনারা। বুঝতে পারছেন? যার জন্যই এই অর্ধনগ্ন মিছিল, এই অর্ধনগ্ন কেন এই অর্ধনগ্ন প্রতিবাদ? চাকরিহারাদের যুক্তি, রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি এবং তার ফলস্বরূপ চাকরিচ্যুতর এই যে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির কারণে চাকরি চলে গেছে, তো সেখানে বলা হচ্ছে যে রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি এবং তার ফলস্বরূপ চাকরিচ্যুতির কারণে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন ওনারা। তাদের কথায় রাজ্য সরকারের পদক্ষেপে আমাদের জামা কাপড় পোশাক প্রায় খুলে গিয়েছে। ওনারা কিন্তু মারাত্মক কথাগুলো বলেছেন যে রাজ্য সরকারের এই যে বিভিন্ন দুর্নীতির কারণে এই যে চাকরি বাতিল হয়ে গেছে, যেখানে আমাদের অলরেডি কিন্তু অনেক আমরা পোশাক অলরেডি আধা খুলে ফেলেছি, অর্ধনগ্ন আগেই আমরা হয়ে গিয়েছি, যার জন্য সেই কারণে আমাদের পরিস্থিতি অর্ধনগ্ন হওয়ার মতোই। এই চরম অবস্থাকে তারা আন্দোলনের পন্থা হিসেবে বেছে নিয়েছেন, যাতে তাদের দুর্দশা সমাজের সামনে আরও প্রকটভাবে ফুটে ওঠে। এই যে চাকরিহারাদের যা অবস্থা রয়েছে, যা পরিস্থিতি রয়েছে, এই পুরো পরিস্থিতিটাকে এবার সমাজের সামনে ওনারা মিছিলের মাধ্যমে তুলে ধরবেন। যেখানে বলা হচ্ছে যে প্রবীণ কর্মকারের মৃত্যু ও ক্ষোভের আগুন এই আন্দোলনের তীব্রতা আরও বাড়িয়েছে। এক চাকরিহারা শিক্ষকের মৃত্যু। চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিদের দাবি, আমুইপাড়া উদ্যাস্ত বিদ্যাপীঠের শিক্ষক প্রবীণ কর্মকার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রেস বিবৃতিতে তারা জানিয়েছেন, আমাদের সহযোদ্ধা শিক্ষক প্রবীণ কর্মকার দুটি কিডনিতে ওনার সমস্যা ছিল। চাকরি হারিয়ে চিকিৎসা সংক্রান্ত দুশ্চিন্তাতে উনি জর্জরিত ছিলেন। বুঝতে পারছেন যে উনি কিন্তু কিডনির সমস্যায় ছিলেন। এমনকি হঠাৎ করে যখন এক অসুস্থ মানুষ যার সেটা রোজি রুটি ছিল, সেই চাকরি থেকে উনি ইনকাম করে নিজেও বাড়িতে সংসার চালাতেন, এমনকি ওনার চিকিৎসা হতো। যখন হঠাৎ করে সেই চাকরি চলে যায়, তাহলে সেই অসুস্থ ব্যক্তির কেমন অবস্থা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন। সেই অসুস্থ মানুষ চিন্তায় জর্জরিত হয়ে পড়েছিল। এমনকি মুখ্যমন্ত্রীর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এই মৃত্যু যন্ত্রণাকে ত্বরান্বিত করেছে। তারা আরও দাবি করেন যে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের একাধিক ব্যক্তি শারীরিক ও মানসিক যন্ত্রণায় আক্রান্ত হয়েছেন। ওনাদের চাকরি চলে গেছে ভাই, আক্রান্ত অবশ্যই, তাই না? আক্রান্ত তো ওনারা হবেনই, এমনকি ওনারা ভেঙেও পড়েছেন। প্রবীণ কর্মকারের এই অপ্রত্যাশিত মৃত্যু চাকরিহারাদের মধ্যে ক্ষোভের আগুনকে আরও বেশি করে উস্কে দিয়েছে। তাদের অভিযোগ, রাজ্য সরকারের উদাসীনতা এবং দীর্ঘসূত্রিতায় এই পরিস্থিতির জন্য দায়ী। রাজনৈতিক চাপানো উত্তর, মোদি বনাম মমতা। এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতিতেও চাপানো উত্তর চরমে পৌঁছেছে। এদিন আলিপুরদুয়ারে
হাজির হয়ে মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন। বুঝতে পারছেন যে মোদী কিন্তু নরেন্দ্র মোদী উনি এসেছিলেন আলিপুরদুয়ারে, সেখানে উনি এই শিক্ষক নিয়োগ নিয়ে মারাত্মকভাবে আক্রান্ত করে তীব্র আক্রমণ করে মমতা মানে রাজ্য সরকারকে কিন্তু বলেছেন। এমনকি যে প্রধানমন্ত্রীর এই আক্রমণ রাজ্যের অস্বস্তি আরও বাড়িয়েছে, যদিও এর পাল্টা হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে পাল্টা বিবৃতি দিয়ে আক্রমণ শানিয়েছেন। এই পরিস্থিতিতে চাকরিহারাদের এই অর্ধনগ্ন মহামিছিল রাজ্য সরকারের উপর বিশেষ প্রভাব পড়বে। বুঝতে পারছেন, রাজ্য সরকারের আরও চাপ বাড়াতে চাপ বাড়াবেই, কারণ এই অর্ধনগ্ন এই যে শিক্ষকরা ডাক দিয়েছেন, যেখানে ওনারা সমাজের সামনে তুলে ধরবেন যে আমাদের পরিস্থিতি ঠিক এইভাবেই হয়েছে, আমাদেরকে অর্ধনগ্ন করা হয়েছে, আমাদের মান সম্মান সবটাই আমাদের চলে গেছে, যার জন্য এই অর্ধনগ্ন মিছিল কিন্তু রাজ্য সরকারের উপর বিরাট বড় প্রভাব পড়তে চলেছে। তবে এটা কিন্তু মনে করছেন অনেকের রাজনৈতিক পর্যবেক্ষকরা। বুঝতে পারছেন যে ওনারা কিন্তু পরিষ্কার বলছেন যে এই যে অর্ধনগ্ন ডাক, যেটা বিশাল বড় ডাক দিয়েছেন চাকরিহারারা। যাই হোক, আগামীতে কী হচ্ছে সেখানে দেখার কিন্তু। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কি সিদ্ধান্ত নেন, কি বলেন দিদি, সেটাও কিন্তু দেখার পালা। এবার আপনাদেরকে বলি যে তৃণমূল নেতা আর কত শুনবো মেয়েদের। সত্যি এই যে তৃণমূলের আমলে যেখানে সেখানে ধর্ষণ, যখন তখন ধর্ষণ, এমনকি আরজি করের মতো এই যে বিরাট বড় ঘটনা ঘটলো, যেখানে এক সরকারি হাসপাতালে এক চিকিৎসক, ডিউটিরত চিকিৎসকের সাথে এই ধরনের ঘটনা যদি ঘটতে পারে, তাহলে বুঝতে পারছেন যে কোথাও যে কোনো জায়গায় কিন্তু ধর্ষণ হতে পারে। যেখানে বলা হচ্ছে যে বাড়িতে ঢুকে ধর্ষণ করেছে এই তৃণমূল নেতা। মহিলার অভিযোগে পুলিশকে বড় নির্দেশ এবার আদালত কি নির্দেশ দিল সেটা এবার আপনাদেরকে বলি যে তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গত বছর 22 অক্টোবর গত বছরে মানে 2024 সালে 22 অক্টোবর ঘটনাটি ঘটেছে বলে দাবি নির্যাতিতার। অভিযোগ এরপর থানার দ্বারস্থ হলেও তার অভিযোগ নেওয়া হয়নি। থানায় দ্বারস্থ হলেও কিন্তু তার অভিযোগ নেওয়া হয়নি। শেষমেশ আদালতে যান ওই মহিলা। বুঝতে পারছেন, মেয়েটি থানাতে যায়, সেখানে কিন্তু তার অভিযোগ দায়ের করা হয়নি। বাধ্য হয়ে মেয়েটি কিন্তু আদালতে যায়। সেখানে গিয়ে এই আদালতের তরফে মানে এবার আদালতের তরফ থেকে পুলিশকে বড় নির্দেশ দেওয়া হলো। জানা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের কলাঘাটে বাড়ি নির্যাতিতার। মেয়েটির বাড়ি হলো গিয়ে পূর্ব মেদিনীপুরের কলাঘাটে। তো তৃণমূলের এক নেতার বিরুদ্ধে তিনি ধর্ষণের অভিযোগ এনেছেন। নির্যাতিতার দাবি মানে মেয়েটির দাবি পূর্বে কোনো ক্ষেত্রে তার প্রতি অন্যায় হয়েছিল, সেই মামলা আদালতে বিচারাধীন। বর্তমানে তিনি তমলুকে একটি ভাড়া বাড়িতে থাকেন, মানে মেয়েটি কিন্তু ভাড়া বাড়িতে থাকে। সেই মামলা সংক্রান্ত বিষয়ে তমলুকের বিধায়কের কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের সঙ্গে তার আলাপ হয়। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা ওই মহিলাকে সুবিচার ও কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন বলে অভিযোগ। এরপর সেই নেতা কথা বলার বাহানায়, বুঝতে পারছেন, সেই নেতা কথা বলার বাহানায় 2024 সালের 22 অক্টোবর ওই মহিলার ভাড়া বাড়িতে হাজির হন। তার সাথে কথা বলার সুযোগ নিয়ে মেয়েটির বাড়িতে গিয়ে ছেলেটি হাজির হয়। সেখানে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বুঝতে পারছেন যে কীভাবে মেয়েটির সাথে জাস্ট সুযোগ নিল তার সাথে কথা বলবে, তারপর তার ভাড়া বাড়িতে ঢুকে পড়লো বা সেই অবস্থাতে তাকে কিন্তু ধর্ষণ করে। কাউকে এই বিষয়ে কিছু জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন মেয়েটি। মানে নির্যাতিতা কিন্তু এই অভিযোগটি করে যে কাউকে যদি আমি এই কথাগুলো বলি তাহলে কিন্তু প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এরপর থানার দ্বারস্থ হন ওই মহিলা, কিন্তু পুলিশ তার অভিযোগ নেয়নি বলে অভিযোগ দায়ের করেননি বলে মেয়েটি কিন্তু অভিযোগ জানিয়েছে। এরপর সোজা মেয়েটি আদালতে যান। ইতিমধ্যে আদালতের তরফ থেকে পুলিশকে এফআইআর এর প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। যখন আদালত থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে এফআইআর শুরু করুন, তখন কিন্তু সেই অনুযায়ী গত 25শে মে তমলুক থানায় এফআইআর দায়ের করা হলো বলে খবর। ভাবতে পারছেন, যখন মেয়েটি থানায় গেছে তখন কিন্তু মেয়েটির কথায় কর্ণপাত করেনি। মেয়েটি বাধ্য হয়ে যখন আদালতে গেল, সেখান থেকে যখন নির্দেশ দেওয়া হলো তখন কিন্তু পুলিশ
25 তারিখে মানে 25শে মে কিন্তু সেই তমলুক থানায় মেয়েটির অভিযোগ দায়ের করে। যদিও ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা, উনি কিন্তু অস্বীকার করেছেন। তাই দাবি এর আগে এক বিজেপি নেতার বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলেন ওই মহিলা। অভিযুক্ত নেতার দাবি কয়েক মাস আগে বিধায়কের কার্যালয়ে অভিযোগকারিনীর সঙ্গে তার পরিচয় হয়েছিল। মহিলার চাকরি চলে যাওয়ায় তাকে চাকরির জন্য বলেন। শাসক দলের নেতার কথায় এক বিজেপি নেতাকে একই অভিযোগ ওই মহিলা জেল খাটিয়েছিলেন। মানে মেয়েটি নাকি মেয়েটির সাথে আরেকবার এই ধরনের ঘটনা ঘটেছিল। মেয়েটি আরেকবার এক বিজেপি নেতার বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ এনেছিলেন, যার জন্য ছেলেটি কিন্তু বিজেপি নেতাও কিন্তু জেল খেটেছিল। এটাই তার ব্যবসা, বলছেন এটাই তার ব্যবসা। এভাবে মানুষকে ফাঁসানোর ষড়যন্ত্র করেন তিনি। এটা কিন্তু তৃণমূলের নেতার এইগুলো ক্লারিফিকেশন দিচ্ছেন। এই বিষয়ে প্রদেশ তৃণমূল সহ সভাপতি পার্থ সারথী মাইতির গলাতেও শোনা গিয়েছে একই সুর। বিজেপি নেতাকে ফাঁসানোর কথা তিনি বলেছেন। পার্থ সারথীর কথায় পার্থ সারথী বলছেন যে আমরা ওই মহিলাকে আগে থেকে চিনি, উনি বিজেপি নেতাকে ফাঁসিয়েছেন। ওনাদের ফাঁসানো হয়ে যাওয়ার পর তৃণমূল নেতাদের নিশানা করলেন। তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরো মিথ্যে, এটা কিন্তু এই পার্থ সারথী দাবি করছেন। সম্পূর্ণ ঘটনা পুলিশ তদন্ত করে পদক্ষেপ নেবে। জেলা বিজেপি নেতা সুকান্ত চৌধুরী এই বিষয়ে বলেন, পুলিশের তদন্তে সঠিক তথ্য সামনে আসবে। মানে এই যে যা বলেছেন তৃণমূল নেতা, তারপরে পার্থ সারথী যা বললেন, তার বিরুদ্ধে এবার কিন্তু বলা হচ্ছে যে পুলিশ যে তদন্ত করছেন সেখানে কিন্তু সঠিক তথ্য উঠে আসবে যে মেয়েটি আদৌ ফাঁসাচ্ছে না মেয়েটিকে এরা এইসব বলে মেয়েটির মুখ বন্ধ করতে চাইছে বা কেসটাকে বিভ্রান্তি করছে। বুঝতে পারছেন? বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে শাসক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ নিয়ে আসছেন। এটি কিন্তু তৃণমূল নেতা বলছেন। তৃণমূল নেতা যাবতীয় অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ যে মেয়েটি অভিযোগ করেছে সেই অভিযোগকারিনীর বিরুদ্ধে সরব হয়েছেন। অন্যদিকে পুলিশ এফআইআর প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ তদন্তে কি সামনে আসে সেটাই এবার দেখার পালা। মোট কথা হলো যে এই যে মেয়েটি যেই যেই অভিযোগটা করেছে সেখানে হতেও তো পারে, কারণ এই যে তৃণমূলের সম্পর্কে সমস্ত কথা আমরা শুনতে পাচ্ছি, এদিকে ধর্ষণ ওদিকে ধর্ষণ, যেখানে ভাবুন 7 মাসের বাচ্চা কেউ ছাড়া হচ্ছে না। কলকাতাতে এই ঘটনাগুলো ঘটেছে, 7 মাসের বাচ্চাগুলোকে কিন্তু ছাড়া যাচ্ছে না। তাহলে এই মহিলার যে কথাগুলো অস্বীকার বা পুরোটাই মিথ্যে সেটাও কিন্তু বিশ্বাস করা যাচ্ছে না। এবার কথা হলো যে পুলিশ তদন্ত করছেন, সেই ইনভেস্টিগেশনের সমস্ত তথ্য সামনে আসবে, সেটা কিন্তু দেখার পালা আগামীতে কি হচ্ছে। যাই হোক, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। আর এবার চাকরিহারারা কিন্তু মারাত্মক ওনারা ডাক দিয়েছেন বা মারাত্মক সিদ্ধান্ত নিয়েছেন, অর্ধনগ্ন মিছিল। কি হচ্ছে সেদিকে কিন্তু সকলের নজর থাকবে। যাই হোক, প্রতিবেদনটি শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। টাটা।